রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা শুরু করছি ব্যয় সম্পর্কিত আলোচনা। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। প্রথমে আমরা আলোচনা করছি, প্রথমে আমরা পড়ছি সূরা বাকারা ৩ নম্বর আয়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা বিশ্বাস এনেছে অদৃশ্যের প্রতি, ওয়া ইয়াকিমুনাস সালাত, আর যারা সংযোগ প্রতিষ্ঠা করে চলছে ওহীর বা দ্বিমুখী সংযোগ, আর যারা সংযোগ প্রতিষ্ঠা করে চলছে, ওয়া ইয়াকিমুনা, আর যারা প্রতিষ্ঠা করে যাচ্ছে আস-সালাত, সংযোগ, যারা সংযোগ অভ্যন্তরীণ দ্বিমুখী সংযোগ প্রতিষ্ঠা করে চলছে, অমিম্মা রাযাকনাহুম, অতঃপর আমরা তাদেরকে যে জীবিকা দিয়েছি, ইনফিকুন, তারা তা হতে ব্যয় করছে, তারা তা হতে ব্যয় করছে। তাহলে বিশ্বাসের সাথে ব্যয়ের সম্পর্ক কি? আল্লাহ কেন বিশ্বাসের সাথে ব্যয়টাকে সংযুক্ত করে দিলেন? এখানে একটি কথা, রাযাকনাহুম ইনফিকুন, এখানে ব্যয় শব্দটার অর্থ হচ্ছে, মানে ইনফিক শব্দটা এসছে নাফাকা থেকে। আমরা ২ নম্বর পর্বে বলেছি বা আলোচনা করেছি, আল্লাহ আমাদের বুঝিয়েছেন যে নাফাক শব্দের অর্থ হচ্ছে দ্বিচারিতা, দ্বিমুখিতা, বা এমন গর্ত যার দুদিকে খোলা, এইরকম। সুতরাং আমরা এখানে ইনফিক শব্দের অর্থটা ব্যয় নেব। ব্যয় জিনিসটাও দেখেন, ব্যয় জিনিসটাতেও দ্বিমুখিতা আছে, অর্থাৎ আপনি ব্যয় করতে হলে আপনাকে আর্ন করতে হবে। তাহলে আর্ন করছেন, ব্যয় করছেন, মানে আসছে যাচ্ছে, ইনপুট আউটপুট। তাহলে আসছে যাচ্ছে, প্রবেশ করছে বের হয়ে যাচ্ছে, এটাও কি দ্বিমুখী নয়? ভালো করে ভেবে দেখবেন। সুতরাং ইনফিক শব্দটা, ব্যয় শব্দটাও দ্বিমুখী, কারণ ব্যয় করতে হলে আগে তাকে আয় করতে হয়। সুতরাং এখানে আমরা কি দেখছি যে বিশ্বাস অদৃশ্যের সাথে বিশ্বাস এবং সালাত প্রতিষ্ঠার সাথে কি আছে? ব্যয়ের সম্পর্ক আছে। তো এখানে একটি বিষয় আমরা পরিষ্কার করে বলবো, সেইটি হচ্ছে ইনফিক শব্দের অর্থটা ব্যয়। এই ব্যয় শব্দটা অনেকেই এখানে শুধু রূপক হিসেবে নেন, অর্থাৎ তারা বলছেন অমিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমরা যে জীবিকা দিয়েছি তা হতে তারা ব্যয় করে। এখানে রেজক শব্দটা জীবন উপকরণ বা জীবন বোধ দুই অর্থে ব্যবহৃত হয়, কথাটা সত্য। ব্যয় শব্দটাও আমাদের এখানে অনেকেই বলছেন জ্ঞান ব্যয়, আমরা জ্ঞান ব্যয় এইটাকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু সেটা রূপক আয়াত আর রূপক অর্থ, তবে প্রকৃত অর্থ হচ্ছে ব্যয়, জীবিকা থেকে ব্যয়। তাহলে আমরা কি করব? এখানে এই আয়াতে কোনো পাঠক বা কোনো কিতাব পাঠকরা এখানে শুধু রূপকতাকে নিয়ে আসার চেষ্টা করছেন, আর কেউ শুধু বাস্তবতায় থাকতে যাচ্ছেন। অর্থাৎ রাযাকনাহুম ইনফিকুন মানে ব্যয়, মানে টাকা পয়সা দান, এইটা হচ্ছে যে বোঝাতে চাচ্ছেন। কেউ আবার এগুলো একদম বাদ দিয়ে জীবন বোধটাকে বোঝাতে চাচ্ছেন। আমরা কোথায় দাঁড়াবো? আমরা স্ট্যান্ড বাই দুই অর্থই নিব 50-50, অর্থাৎ আমরা দুইটাকেই সম্মান করব, কিন্তু আমরা কোনো একদিকে ঝুঁকব না। কারণ কি, এখানে শুধু যদি আপনি রূপক হিসেবে জীবন বোধ নেন, সম্পূর্ণ আরও যে ৬৮টা আয়াত রয়েছে সেগুলোতে মিলাইতে পারবেন না। আবার যদি আপনি শুধু এটাকে হচ্ছে সম্পদ ব্যয় হিসেবে নেন, তাহলে আরও কিছু আয়াতগুলো আছে সেগুলোতে এটাকে মিলানো যায় না। যেমন জান্নাতে রিজক, সেইটাকে মিলানো অসম্ভব হবে, কেননা জান্নাতে তো আমি কাউকে আর ব্যয় করব না, কাউকে তো দিতে হবে না সেখানে। সুতরাং আমরা এখানে 50-50 একদম স্ট্যান্ড বাই আমরা দাঁড়াবো, এমন একটা মিডল ওয়াইজ যে আমরা দুইটাকেই সম্মান করব এবং আমরা দুইটাকেই নিব। প্রথমত নিব হচ্ছে রিয়েল যে অর্থটা, যেটা হচ্ছে প্রিন্সিপাল যে ওয়ার্ড, প্রিন্সিপাল যে হচ্ছে মিনিং, সেইটা নিব, অর্থাৎ সম্পদ ব্যয়। তারপর আমরা এটাকে হচ্ছে জীবন বোধ হিসেবে আমাদের জন্য অ্যাপ্লাইও করব। সুতরাং আমরা দুইটাই নিচ্ছি। ইউকিমুনা সালাত, সালাত নিয়েও এখানে দুইটা ব্যাপার আছে, দুইটা অর্থ আছে। একটা হচ্ছে যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে নিজের জীবনে সেটাকে প্রতিষ্ঠা করা, আর আরেকটি আছে যে সালাত মানে সংযোগ, একটি শারীরিক, একটি হচ্ছে রূপক
অর্থ হইতে পারে, কিন্তু আমরা এখানে দুইটাকেই এইভাবে নেব, কারণ সালাদকে কীভাবে সালাদ করতে হয় তার একটা বাহ্যিক ক্যাটাগরিও আল্লাহ কোরআনে দেখিয়েছেন, আবার তার অভ্যন্তরীণ যে মর্মার্থ সেইটিও আল্লাহ বুঝিয়েছেন। সুতরাং আমরা দুইটা অর্থকে সম্মান করব এবং দুইটা অর্থই আমরা নিব। প্রথমত নেব হচ্ছে রিয়ালিটি, পরবর্তীতে নেব আমাদের হচ্ছে রূপকতা। সুতরাং আমরা এখানে যেন 50, কেন 50-50 বলছি? আল্লাহ বলছেন কিন্তু যে আবি আমওয়ালিকুম ও আনফুসিকুম, তোমাদের নিজেদের দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে এবং নিজেদের দিয়ে, একদম এখানে নিট অ্যান্ড ক্লিন কথা, এখানে 50-50 অংশীদারিত্ব আছে দুইটাও শব্দে, তো সবটা শব্দই তাই। তাহলে এখানে প্রথমত আমরা ব্যয়, কারণ ব্যয় না করলে সমাজ পরিবর্তন হবে না, বোঝেন ব্যাপারটা। আর আপনি যে বিশ্বাস এনেছেন, আপনি যে বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে, তাকে প্রমাণ করবেন কি দিয়ে? কিছু আল্লাহ ফলসিফিকেশন টেস্ট দিয়েছে, কিছু কিছু সামান্য কিছু কাজ দিয়েছে, এই কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে আমরা বিশ্বাসী। তাহলে কি হলো এখানে? যারা এখানে শুধু রূপক অর্থ নেন, প্রকৃত অর্থটা নিচ্ছেন না, তারা ব্যয় করতে চাচ্ছেন না। আবার যারা শুধু ব্যয় অর্থটা নিচ্ছেন, তারা এর মধ্যে গভীরতম যে হচ্ছে একটি সম্পর্ক আছে, আধ্যাত্মিক সম্পর্ক আছে এই আয়াতে, সেইটাকে তারা আবার প্রত্যাখ্যান করছেন। তাহলে আমরা দেখলাম যে বিশ্বাস আনছে তারা অদৃশ্যের প্রতি এবং তারা প্রতিষ্ঠা করছে সালাত, ওহী সংযোগ, এবং আল্লাহ বলছেন আমরা তাদেরকে যে জীবিকা দিয়েছি, আমরা দিয়েছি তাদেরকে যে জীবিকা, তা হতে তারা ব্যয় করে। তাহলে শব্দের অর্থটা দুই দিকেই যাবে, আমরা দুই দিকেই নেব। এবার পড়ছি আমরা সূরা বাকারার 195 নম্বর আয়াত, ওয়া আনফিকু, আর তোমরা ব্যয় করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়ালা তুলকু বি আইদিকুম, আর না তোমরা নিক্ষেপ করো তোমাদের হস্তসমূহকে ইলাল ইলাল ইলা তাহলুকাতি, ধ্বংসের দিকে। কি সুন্দর করে বলছেন আল্লাহ যে ওয়াংফিকু, আর তোমরা কি করো? তোমরা ব্যয় করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ওয়ালা তুলকু, আর না তোমরা নিক্ষেপ করো বে আইদিকুম, তোমাদের হস্তসমূহকে ইলা তাহলুকাতে, ধ্বংসের দিকে, ওয়াহসিনু, আর তোমরা কল্যাণকর কাজ করো, ইন্নাল্লাহ, আর নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, পছন্দ করেন সৎ কল্যাণকামীদেরকে, তিনি ভালোবাসেন কল্যাণকামীদেরকে। কি বললেন আল্লাহ? তোমরা ব্যয় করো আল্লাহর পথে, আর তোমরা কি করো না? তোমাদের হাতসমূহকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। হাত মানে কি? হাত মানে কিন্তু কর্ম বোঝানো হয়। তাহলে আমরা যেন আমাদের হাতগুলোকে ধ্বংসের দিকে ঠেলে না দেই, আর কল্যাণকর কাজ করতে হবে। নিশ্চয় আল্লাহ কল্যাণকামীদেরকে পছন্দ করেন বা ভালোবাসেন। তাহলে এখানেও বোঝা গেল যে যারা এই ব্যয়টা করছে না, তাদেরকে তাদের হাতসমূহ, অর্থাৎ তাদের কর্মসমূহকে তারা ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। হাতটা কর্ম অর্থেও ব্যবহৃত হয়, এখানে আমরা হাত শব্দটা কর্ম অর্থেই নেব, কারণ আয়াত তাই মিন করে। তার মানে আমাদের ব্যয় করতে হবে। আল্লাহ বুঝালেন যে ব্যয়টা করতে হবে, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। এর পরের আয়াতটা 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাক। এখন আপনি কি ব্যয় করবেন, থেকে কতটুকু ব্যয় করবেন, সেটা তো আল্লাহর বলে দিতে হবে, তাই না? তাহলে এবার আল্লাহ বলছেন যে মানুষ তোমাকে বলছে, যেহেতু তুমি বলছো, রসুলকে আল্লাহ বলছেন যে যেহেতু তুমি বলছো ব্যয়ের কথা, তাহলে লোকজনের মধ্যে তো প্রশ্ন জাগবেই যে তারা কি ব্যয় করবে, কতটুকু ব্যয় করবে, যে সম্পদ আছে সেই সম্পদের সমস্তটুকু তারা ব্যয় করবে কি না, কীভাবে ব্যয় করবে। তো এ সম্পর্কে আল্লাহ সমাধান দিচ্ছেন, ইফতিকুমুল্লাহ, ফতুয়া দিচ্ছেন আল্লাহ, অর্থাৎ সমাধান দিচ্ছেন আল্লাহ। ইফতিকুমুল্লাহ, সমাধান দিচ্ছেন আল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন,
তারা তোমাকে জিজ্ঞাসা করে, বার্তাবাহককে বলছেন আল্লাহ যে তারা তোমাকে জিজ্ঞেস করে মাযা ইনফিকুন, কি তারা ব্যয় করবে। বার্তাবাহককে আল্লাহ বলছেন যে তারা তোমাকে জিজ্ঞাসা করে। এখন বলবো যে কিতাব পড়ছে, কিতাব পাঠককে আল্লাহ বলছেন যে ইয়াস আলুনাকা, তোমাকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে মাযা ইনফিকুন, কি তারা ব্যয় করবে। কুল, বলো, মা আনফাকতুম, যে তোমরা ব্যয় করবে যা, মিন খাইরিন, হতে, ক্ষয়ের শব্দের অর্থও কিন্তু সম্পদ বা উত্তম, দুইটা অর্থ হয়। তোমরা তোমাদের সম্পদ হতে যা ব্যয় করবে, ফালি অলিদাইনি অল আকরাবিন, পিতা মাতার জন্য এবং নিকট আত্মীয়দের জন্য, অলিয়াতাম্মা, অভিভাবকহীনদের জন্য, অমাসাকিন, হতদরিদ্রদের জন্য, ও ইবনাস সাবিল, এবং পথিক, পথের পুত্র বা পথশিশুদের জন্য, অমা তাফআলু মিন খাইরিন, আর না তোমরা করো উত্তম কাজের কোনো কিছু, উত্তম কোনো কর্ম, ফাইনাল্লাহা বিহা আলিম, নিশ্চয় আল্লাহ তো সে সম্পর্কে সম্যক অবগত, সে সম্পর্কে তো বিশেষভাবে অবগত। তাহলে বলছেন আল্লাহ যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে কোথায়, ইনফিকুন, কি ব্যয় করবে, মাযা ইনফিকুন, কি ব্যয় করবে বা ব্যয়টা কি। তখন বলো কুল মা আনফাকতুম, যে তোমরা ব্যয় করবে, মিন খাইরিন, তোমাদের সম্পদ হলে, ফালি ওয়ালিদাইনি, পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতাম্মা, ইয়েতিমদের জন্য, মাসাকিন, মিসকিনের জন্য, ওয়া ইবনাস সাবিল, পথিকের জন্য বা পথশিশু বা পথের সন্তানদের জন্য, অমা তাফআলু, আর না তোমরা করো ভালো কোনো, মিন খাইরিন, ভালো কোনো কর্ম, ফাইনাল্লাহা বিহা আলিম, আল্লাহ তো সে সম্পর্কে সম্যক অবহিত, বা সে সম্পর্কে তো আল্লাহ অবহিত আছেন, তিনি জানছেন তোমরা যে ভালো কাজটাই করো না কেন। তাহলে এগুলোর বাহিরেও যদি তুমি ভালো কোনো কাজ করো তাও আল্লাহ সে সম্পর্কে জানছেন। তাহলে অ্যাকাউন্ট নাম্বার, ব্যয়ের কিছু অ্যাকাউন্ট নাম্বার আল্লাহ দিলেন। লিল ফালি ওয়ালিদাইন, পিতা মাতা নির্দিষ্ট করে, অল আকরাবিন, নিকট আত্মীয়, ছেলে, ওয়াইফ, তারপরে বোন, ভাই, এদের জন্য, অলিয়াতাম্মা, এবং অভিভাবকহীন, অমাসাকিন, হতদরিদ্র, ইবনাস সাবিল, পথিক, পথশিশু বা পথের সন্তান। তাহলে যাই আমরা ব্যয় করি না কেন আল্লাহ সে সম্পর্কে অবগত আছেন। তাহলে এখানে আল্লাহ কি করলেন, অ্যাকাউন্ট নাম্বারগুলো দিলেন, কিছু কিছু অ্যাকাউন্ট নাম্বার দিলেন, ব্যয়ের অ্যাকাউন্ট নাম্বার। এবার 2-19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকে তোমাকে জিজ্ঞাসা করে মদ ও জুয়া সম্পর্কে, কুল ফিহিমা ইসমন, বলত এই দুইয়ের মধ্যে রয়েছে ইসমন কাবির, অনেক বড় পাপ, ও মানাফিউল নাস, তবে অনেক উপকারও আছে মানুষের জন্য, ওয়া ইসমহুমা আকবারুন মিন নাফআহিমা, আর এই দুইয়ের মানে পাপ তাদের উপকারের চেয়ে অনেক বেশি। পরেই বলছেন আল্লাহ, ওয়াইস আলুনাকা মাযা ইনফিকুন, তারা তোমাকে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে, কোথায় তারা ব্যয় করবে, কেমন করে তারা ব্যয় করবে। ইয়াস আলুনাকা মাযা ইনফিকুন, বলো তুমি, কুলিল আফওয়া, বলো যা ক্ষমার যোগ্য। এই অর্থ দ্বারা কি বোঝাইল, অতিরিক্ত, আফওয়া যা দিয়ে দেওয়া যায়, ক্ষমা করা যায়, দিয়ে দেওয়া যায়, এই রকম। আপনার প্রয়োজন আছে সেইটা নয়, বরং আপনার প্রয়োজনের পরে যেইটা আছে সেইটা, মানে যা আমরা জমা করি তার থেকে আল্লাহ দান করতে বলেছেন। তাইলে কি বলছেন, কলিল আফওয়া, তাহলে আপনি কি ব্যয় করবেন, আমি কি ব্যয় করব, আমরা ব্যয় করব অতিরিক্তটার থেকে। কি থেকে, অতিরিক্ত। কাযালিকা, ওইরূপই, উবাইয়িনুল্লাহ, দৃশ্যমান করেন আল্লাহ, সুস্পষ্ট করেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আয়াতি, তার বাণী ও বার্তাসমূহ, লাল লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তা করতে পারো। ফিকির শব্দের অর্থ হচ্ছে গবেষণা করা, চিন্তা গবেষণা করতে পারো। তাহলে এর আগের আয়াতে সেম আয়াত আল্লাহ বললেন যে তারা বলে কি ব্যয় করবে, তুমি বলো যে তোমরা ব্যয় করবে তোমাদের সম্পদ থেকে, অবশ্যই পিতামাতার জন্যে, নিকট আত্মীয়দের জন্যে,
এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং পথশিশু, পথের সন্তান, পথিক বা পথের সন্তানদের জন্য। এই 5টা অ্যাকাউন্ট। আর এখানে বললেন সেই ব্যয়টা হবে অতিরিক্ত থেকে, কলিল আফওয়া, এইটা হবে অতিরিক্ত বা যা ক্ষমার যোগ্য তা থেকে। এরপরে আছে আমাদের 254 নম্বর আয়াত। 254 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ দেখেন, খুবই ভয়ঙ্কর একটি আয়াত। মাউজাল্লাহ, প্রতিপালক রক্ষা করা আমাদের। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে হে যারা বিশ্বাস এনেছ, বিশ্বাসীদেরকে বলছেন আল্লাহ, ওহে হে যারা বিশ্বাস এনেছ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যা আমরা তোমাদেরকে দিয়েছি জীবিকা স্বরূপ। তাহলে হে বিশ্বাসীরা তোমরা ব্যয় করো, হে বিশ্বাসীরা তোমরা ব্যয় করো যা আমরা দিয়েছি তোমাদেরকে জীবিকা স্বরূপ। মিন ক্বাবলি, ইতপূর্বে মানে এর পূর্বে, ইয়াতি ইয়াউমান, আসার পূর্বে এমন একদিন, লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেদিন না কোনো উপকারে আসবে, কোনো বেচাকেনা, কোনো প্রগাঢ় বন্ধুত্ব, আর না কোনো সুপারিশ। অল কাফিরিনা হুমুজ জালিমুন, আর প্রত্যাখ্যানকারীরাই তো সীমা লঙ্ঘনকারী, আর প্রত্যাখ্যানকারীরাই তো সীমা লঙ্ঘনকারী। কি প্রত্যাখ্যান করেছে তারা? প্রত্যাখ্যান করেছে তারা আল্লাহকে, অর্থাৎ প্রত্যাখ্যান করেছে তারা তার বার্তাবাহককে, অর্থাৎ প্রত্যাখ্যান করেছে তারা তার বাণী ও বার্তাকে। তাহলে কি বলছে? যেদিন কেউ কারো উপকারে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে হে যারা বিশ্বাস এনেছ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যা হতে যা আমরা তোমাদেরকে দিয়েছি জীবিকা স্বরূপ, মিন ক্বাবলি, ইতপূর্বে, আইয়াতি, আসার, ইয়াউমান, সেদিন, লা বাইয়ুন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, না উপকারে আসবে সেদিন কোনো প্রগাঢ় বন্ধুত্ব, না কোনো সুপারিশ। অল কাফিরিনা হুমুজ জালিমুন, আর কাফেররাই তো হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তাহলে আমাদের ব্যয়ের সময় কিন্তু খুব কম, খুব দ্রুতই যদি এসে পড়ে সেই সময়, আমাদের এই ব্যয় কিন্তু আর আমাদের কোনো কাজে আসবে না। এরপর 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি সুন্দর করে বলছেন দেখেন, কেন আপনি ব্যয় করবেন সেইটি বলছেন আল্লাহ। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মাসালু, উপমা, আল্লাযিনা, যারা, ইনফিকুনা, ব্যয় করছে, আমওয়ালুহুম, তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তারা আল্লাহর পথ কি? ওয়ালিদাইন, আল আকরাবিন, অল এতিম, অল মিসকিন, ইবনে সাবিল, এগুলো হচ্ছে আল্লাহর পথ। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কামাসালিন, উপমা তার, হাব্বাতিন, একটি শস্যদানা, আম্বাতাত, যা উৎপন্ন করে, সাবাগা সানাবিলা, 60টি শীষ, ফিকুল্লে সুম্বুলাতিন, আর প্রত্যেক শীষে, মিয়াতুন হাব্বা, 100 করে শস্যদানা। আল্লাহু ইউদাইফু, আর আল্লাহ তো বহুগুণ বৃদ্ধি করেন, লিমান ইয়াশা, যার জন্য তিনি ইচ্ছা করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তো প্রাচুর্যময় আর সর্বজ্ঞ। আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তাহলে কি বলছেন আল্লাহ? যে মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালুহুম, যারা ব্যয় করছে তাদের সম্পদসমূহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, কামাসালিল হাব্বাতিন, তাদের উপমা একটি শস্যদানা, আম্বাতাত, যা উৎপন্ন করে, সাবা সানাবিল, 60টি শীষ, ফিকুল্লে সুম্বুলাতিন, আর প্রত্যেক শীষে, মিয়াতুন হাব্বা, 100 করে শস্যদানা। আল্লাহু ইউদাইফু, আর আল্লাহ বহুগুণে বৃদ্ধি করেন, লিমান ইয়াশা, তার জন্য, যার জন্য তিনি চান। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তো প্রাচুর্যময়
সর্বজ্ঞ, মহাজ্ঞানী। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, আর যারা ব্যয় করছে সম্পদ আল্লাহর পথে, সুম্মা লা উতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আদান আদান মান্না ওয়ালা আদান, আর না তারা আর যারা আল্লাহর পথে, আর না তারা ইউতবিউনা, আর না তারা পেছনে থাকে মা আনফিকু, যা পেছনে থাকে মা আনফিকু, যা তারা ব্যয় করছে, মান্না ওলা আদান, খোটা আর কষ্ট দেওয়ার পেছনে। অর্থাৎ যারা তাদের সম্পদসমূহ আল্লাহর পথে ব্যয় করে, আর না তারা পিছনে থাকে যা তারা ব্যয় করেছে তার প্রতি কষ্ট ও ক্লেশ দিতে, অর্থাৎ খোটা দেয়া আর কি, মান্না ওয়ালা আদান। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার পারিশ্রমিক রয়েছে তো তাদের প্রতিপালকের কাছেই। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তাদের ভয় রয়েছে আর না তারা দুঃখিত হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আল্লাহর পথে ব্যয় করলে, ভালো করে খেয়াল করবেন ভাইয়েরা, যে আল্লাহর পথ বলতে আল্লাহ বুঝাচ্ছেন যে তুমি সেই মানে ব্যয় করে আবার খোটা দিতে পারবে না। তাহলে এইটা যদি সেই অ্যাকাউন্টগুলো না হয়, তাহলে আপনি কাকে খোটা দিবেন? মানুষকে দিলেই তো মানুষ খোটা দেয়, তাই নয় কি? তাহলে ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? 5টি অ্যাকাউন্ট আমরা ইতিমধ্যে থেকে এসছি। ওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতাম্মা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এগুলোই তো আল্লাহর অ্যাকাউন্ট, এগুলোই ফিসাবিল্লাহ মানে আলাদা কোনো কিছু নয়। আর এদেরকে দিলেই, এরা মানুষ তো, আর মানুষকে দিলেই তো আপনি তাকে খোটা দেবেন, কষ্ট দেবেন, নাকি আপনি যুদ্ধের জন্য কিছু সম্পদ ব্যবহার করেছেন তার জন্য খোটা দেবেন? কাকে খোটা দেবেন আপনি? সেনাপতিকে? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ফিসাবিলিল্লাহ হচ্ছে কিছু অ্যাকাউন্ট নাম্বার যেগুলো আল্লাহ বলে দিয়েছেন। তাহলে তাদের প্রতি ব্যয় করার পর তাদেরকে খোটা দেওয়া যাবে না, কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না। তাহলে কি হবে? যদি না দেই তাহলে সেটা কবুল হবে, আর সেইটা মানে গৃহীত হবে, আর সেইটির জন্য আমরা পারিশ্রমিক পাবো আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে, আর আমাদের না ভয় থাকবে না আমরা দুঃখিত হব। 261 নম্বর আয়াতে আল্লাহ যা বললেন ভেবে দেখেছেন তা? যেটা কত? এটা তো 700% প্রফিট। একটি শস্য দানা থেকে 60টি শীষ, প্রত্যেক শীষে 100 করে দানা, তাহলে কত হইল? 700 হইল না? এককে আল্লাহ 700 গুণ বাড়ায় দিলেন, মানে 700 টাইমস, অর্থাৎ 700 গুণ। তারপরে আল্লাহ বলছেন যে যাকে ইচ্ছা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেবেন। এইটা নির্ভর করবে মানুষের নিয়তের ওপর, কীভাবে আপনি বা আমি ব্যয় করছি, কতটা পরিশুদ্ধতা নিয়ে ব্যয় করছি, সেইটার ওপর নির্ভর করবে। তা যেখানে সর্বনিম্ন প্রফিট হচ্ছে 700 গুণ, অর্থাৎ 700 টাইমস ন্যূনতম প্রফিট। আর আপনারা খুঁজছেন যে রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব। ভাই, এখানে সময়ের কোনো লিমিটেশন নেই। স্বয়ং সৃষ্টিকর্তার ভার্স পড়ে শোনাচ্ছি আপনাদের। যে কোনো সময় আপনার সম্পদ থেকে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারগুলোতে যদি ব্যয় করেন, কি ব্যয় করবেন? কলিল আফওয়া, আল আফওয়া, উদ্ধৃত যা আছে, আপনার সাংসারিক খরচ বাদ দিয়ে যা উদ্ধৃত আছে সেখান থেকে যদি আপনি ব্যয় করেন, ন্যূনতম 700 গুণ আপনি পাবেন আল্লাহর কাছে। আর আরও বৃদ্ধি যে কত গুণ করবেন সেটা আল্লাহই জানেন, আপনার অন্তরের পরিশুদ্ধতার উপর নির্ভর করবে।
এই আয়াত আপনার চোখে পড়ে না, আপনার 700 গুণ 70 গুণ ছোয়াব সেইটা চোখে পড়ে? কি অদ্ভুত আপনি! 700 গুণ সর্বনিম্ন প্রফিট যেখানে হচ্ছে 700 গুণ। এবার আল্লাহ বলছেন যে কওলাল মারুফা আল মাগফিরাতান খায়রাম মিন সাদাকা ইয়াত্তাবাউহা আযান। কওলুল মারুফ সুন্দর কথা, অল মাগফিরা এবং ক্ষমায় খয়রুম মিন সাদাকা, খয়রুম মিন সাদাকা, সাদাকা থেকে উত্তম। মানে কওলুল মারুফ সুন্দর কথা এবং ক্ষমা খয়রুম মিন সাদাকা, সাদাকা তথা দান, এখানে সাদাকা বলেছেন আল্লাহ, এরাকে ইনফিক বলছেন, সাদাকা থেকে উত্তম। ইয়াত বাউহা আজান, যদি তা হয় কষ্টের, যদি তা হয় কষ্ট দেওয়া। আল্লাহু গানিউল হালিম, আর আল্লাহ তো অভাবমুক্ত আর সহনশীল। অর্থাৎ আল্লাহ বলছেন তোমরা যে ব্যয় করবে সেই ব্যয় করার পর যদি তোমরা তাকে খোটা দাও, এই খোটা দেওয়ার থেকে তাকে সুন্দর কথা বলা বা তাকে ক্ষমা করাটাই উত্তম। মানে এসে বলল যে ভাই আমার কিছু টাকা দরকার, আপনার কাছে আছে, আপনি জানেন সে অভাবগ্রস্ত, আপনি তাকে দিলেন না, না দিলেন আপনি তার সাথে সুন্দরভাবে কথা বলেন, এইটাই হচ্ছে, আর কষ্ট দিয়েন না, এইটাই সবচেয়ে বেশি ভালো। ওই সাদাকার থেকে, ওই দানের থেকে, ওই ডোনেশনের থেকে, যেই ডোনেশন তাকে কষ্ট দেয়। এখন আপনি তাকে দিলেন আর দেওয়ার পর আপনি তাকে এতগুলো কথা শুনাইলেন, কারণ সম্পদ মনে করছে না এইগুলো আপনার, তাই আপনি কথা শোনাচ্ছেন, কিন্তু এগুলো তো আপনার সম্পদ না, এগুলো তো আমার সম্পদ না, এগুলো তো আমাদের কাছে আল্লাহর দেয়া একটা আমানত, এবং তিনি এটাকে ডিস্ট্রিবিউশন করতে বলছেন তার খাত অনুযায়ী, যদি আমাদের তিনি অতিরিক্ত কিছু দিয়ে থাকেন। কারণ আমাদেরকে অতিরিক্ত কিছু দিয়েছেন, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে তিনি অন্য আরেকজনকে দেননি, যার কারণে আমাকে দিয়েছেন, আমাকে এখন কি করতে হবে? তার যে প্রাপ্য অংশ, তার যে হক, সে হক বা অধিকারটুকু তাকে আমার দিতে হবে। তাহলে কি করা যাবে না, মানে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, দান করে খোটা দেওয়া যাবে না, তাহলে পুরো দানটাই আপনার একদম নষ্ট। আর এইটা আমরা অহরহ করি, সচরাচর করি, কারণ আমরা তো এই আয়াতগুলো কি পড়েই না, কি করে বুঝবো বলেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে হে যারা বিশ্বাস এনেছ, লা তুবলিতু সাদাকাতিকুম বিল মান্না ওয়াল আযান, না তোমরা নষ্ট করো, বিনষ্ট করো তোমাদের দান দিয়ে খোটা ও কষ্ট। কাযালিকা ইনফিকু মালুহু রিয়া আন-নাস, ওইরূপ ওই কাল্লাদি ওই ব্যক্তির মতো, ইনফিক মা আলাহু যে তার সম্পদ ব্যয় করে, রিয়া আন-নাস মানুষকে দেখানোর উদ্দেশ্যে। কি কথা বললেন আল্লাহ, নিট অ্যান্ড ক্লিন, একদম নেকেটলি একটা কথা বললেন। আমরা সম্পদ ব্যয় করি বা আমরা সাদাকা করি মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমরা সাদাকা দেই মানুষকে দেখানোর উদ্দেশ্যে। সেইটি আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীরা, লা তুবলিতু তোমরা কি করো না, তোমরা নষ্ট করো না, বিনষ্ট করো না, সাদাকাতিকুম তোমাদের দানসমূহ, তোমাদের ডোনেশন সমূহ, বিল মান্নি ওয়াল আযান খোটা দিয়ে ও কষ্ট দিয়ে, খোটা দিয়ে ও কষ্ট দিয়ে, অর্থাৎ সেই দানের কথা বলে বেরিয়ে তাদের কষ্ট দিয়ে তোমরা কি করো না, বিনষ্ট করো না। কাল্লাদি ওই ব্যক্তির মতো, ইনফিকু মা লাহু যে ব্যয় করে তার সম্পদ, রিয়া আর নাস মানুষকে দেখাইতে, লোক দেখাইতে, মানুষকে দেখাইতে, ওয়ালা ইউমিনু বিল্লাহ আর না সে বিশ্বাস করে আল্লাহকে, আর না সে স্বীকৃতি দেয় আল্লাহকে, ওয়া ইয়াউমিল আখির আর না সে পরকাল, সে পরকালও বিশ্বাস করে না,
বা স্বীকৃতি দেয় না, আর না সে স্বীকৃতি দেয় আল্লাহকে। এখানে আমরা বিশ্বাস বলবো না, স্বীকৃতি বলবো। বিশ্বাস তো সবাই করে, স্বীকৃতি সবাই দিতে পারে না। তাহলে কামাসালুহু, তার উপমা কামাসালি সফওয়ান, এমন একটি তার উপমা। তাহলে তার উপমা যেন উপমা একটি মসৃণ পাথরের, আলাইহি তুরাব, যার উপরে লেগে আছে কিছু মাটি, ফা আসাবাহু, আর তার ওপর আপতিত হলো অবেলন, প্রচুর বৃষ্টি, ফা তারাকাহু সৌদান, পরে তা এবং তা রেখে দেয়, আর পরে তা পরিষ্কার হয়ে যায়। মানে ওই ব্যক্তির যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, সেই ব্যক্তির উপমা দিচ্ছেন আল্লাহ। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে, তার উপমা দিচ্ছেন আল্লাহ, যে তার উপমা হচ্ছে একটি মসৃণ পাথর, একটি মসৃণ পাথর যার ওপরে লেগে আছে কিছু মাটি, আর তার ওপর প্রবল বৃষ্টি হয়, আর ফলে তা পরিষ্কার হয়ে যায়। লা ইয়াকদিরুনা আলাইহা, না দাঁড়াতে পারে, না সক্ষম হয়, আলা শাইন, কোনো কিছু, মিম্মা, তা হতে যা কাসাবু, তারা অর্জন করেছে। ওই মানুষগুলোর ক্ষেত্রে আল্লাহ কি সুন্দর একটা উদাহরণ দিলেন। যেমন একটা মসৃণ পাথরের ওপর কিছু ধুলাবালি জমলে, বৃষ্টি পড়লে সেটা পরিষ্কার হয়ে যায়, তেমনি তারা কি করলো, কিছু ব্যয় করলো, কিন্তু তার মধ্যে না আল্লাহর প্রতি বিশ্বাস আছে, না পরকালের প্রতি বিশ্বাস আছে, ফলে সেই দানটা তারা কষ্ট এবং বলে বেরিয়ে খোঁটা দিয়ে নষ্ট করে ফেললো, অথবা তাদের সেই দানটা কোনো গ্রহণযোগ্যই হলো না, বৃষ্টি আসলো ধুয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা, তাদের সেই অতটুকু ওই ধুলাবালির উপর কোনো গাছ জন্মাতে পারবে না, তো সক্ষম না এটা। তাই তারা যা অর্জন করেছে তা তার মতোই। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর না আল্লাহ সঠিক পরিচালনায় আনেন প্রত্যাখ্যাত সম্প্রদায়কে, প্রত্যাখ্যাত জাতিকে তিনি কি করেন না, সঠিক পরিচালনায় আনেন না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম, আর যারা ব্যয় করে তাদের সম্পদসমূহ, ইবতিগাআ মারদাতিল্লাহ, সন্তুষ্টি লাভের অর্থে, আল্লাহর মারদাত আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাসবিয়াতান মিন আনফুসিকুম, এবং তাসবিয়াতুন, এবং সুদৃঢ় করতে, মিন আনফুসিহিম, তাদের নিজেদের। আর যারা ব্যয় করে তাদের সম্পদ ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে, ওয়াতাসবিয়াতুম মিন আনফুসিহিম, তা সুদৃঢ় করে তাদের নিজেদেরকে। কামাসালিল জান্নাতান, তার উদাহরণ একটি উদ্যান, বারুদ, বেরাবুয়াতিন, উঁচু ভূমিতে অবস্থিত, বেরাবুয়াতিন, বিরাবুয়াতিন, উঁচু ভূমিতে অবস্থিত, আসাবাহা, তাতে বর্ষিত হয়, তার উপর পতিত হয় অবেলন, প্রবল বৃষ্টি, ফা আতাত উকুলাহা, অতপর সে নিয়ে আসে সকল ফুল ফল ফসল, ফাইনি, দ্বিগুণভাবে, ফাইন লাম উসিবাহা, আর যদি তাতে বর্ষিত নাও হয় বৃষ্টি, তাহলে কি হয়, ফাতলু, সামান্য বৃষ্টি তো আছে, মানে সে ফল দিতেই থাকবে। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনার্থে সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন যে কি হয়েছে, তাদের উদাহরণ হচ্ছে সেই উঁচু ভূমির মতো, যে উঁচু ভূমিটা প্রবল বৃষ্টি হলে দ্বিগুণ ফুল ফসল দেয়, আর যদি তাতে
প্রবল বৃষ্টি নাও হয়, শিশির বিন্দু তো আছে, তাতেও তার কাজ চলে যায়, অর্থাৎ তাতেও সে ফল দান করতে পারে। আর আগের উদাহরণ কি, একটি মসৃণ পাথর, কামাসালি সফওয়ান মসৃণ পাথর, যার উপরে একটু ধুলাবালি জন্মে, প্রবল বৃষ্টি পড়লে ওইটা আর দাঁড়াইতে পারে না, শেষ। আর এটা হচ্ছে উঁচু ভূমিতে অবস্থিত একটি উদ্যান। আল্লাহু বিমা তা'মালুনা বসীর, আর আল্লাহ ওই বিষয়ে খুব বেশি অবগত বাসিরন মানে সুতীক্ষ্ণ দৃষ্টিদানকারী, দ্রষ্টা। আমরা যে কাজগুলো করছি, অর্থাৎ আমরা যা করছি সে বিষয়ে আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিদানকারী। আমরা যে কাজগুলো করছি সে সম্পর্কে আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টিদানকারী। এবার আমরা পড়ছি ৬৭ নাম্বার আয়াত। ৬৫ পড়েছি, আমরা ৬৭ পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ে হে যারা বিশ্বাস এনেছ, আনফিকু মিন তাইয়্যিবাতিন, ব্যয় করো তোমরা ভালো হতে, মা কাসাবতুম যা তোমরা অর্জন করেছ, অমিম্মা এবং তা হতে যা আখরাজনা লাকুম আমরা বের করে দিয়েছি তোমাদের জন্য, মিন আরদে ভূমি হতে, ওয়ালা তাইয়াম্মামু আর না তোমরা দৃঢ় সংকল্প করো, আল খাবিসা মিনহু মন্দ হইতে তার থেকে, মিনহু তুনফিকুন যা তোমরা ব্যয় করবে, ওয়ালাস্তুম বি আখিহি আর তোমরা নও আখিজিহি দুঃখিত, আখিজহি, ওয়ালাস্তুম আর নও তোমরা তা গ্রহণকারী, ইল্লা ব্যতীত, আন তো মেদু যে তোমরা চোখ বন্ধ করে থাকো, ফিহি তা হতে। অর্থাৎ চোখ বন্ধ মানে কি, এখানে গ্রহণ করিবা না, যদি না তোমরা চোখ বন্ধ করিয়া থাকো, মানে আমাদের বলছে যে তোমরা ভালো জিনিসটা দান করো। যখন তোমরা দান করছো তাহলে কাকে দান করছো? আল্লাহকে দান করছো, আল্লাহর জন্য ব্যয় করছো, আল্লাহর অ্যাকাউন্ট নাম্বারে ব্যয় করছো। তাহলে উত্তমটাই ব্যয় করো, তোমরা যা অর্জন করেছো তার থেকে, কারণ আল্লাহকে দিচ্ছি, বুঝতে হবে কথাটা। তাহলে আমাদের যে অর্জন দেখেন কত সুন্দর করে আল্লাহ বললেন। এবার যে শুধু যে টাকা পয়সা আপনি দান করবেন তা নয়, খাদ্য সামগ্রী এগুলোও দান করতে হবে যা ভূমি থেকে এসেছে। তাহলে ব্যয়টা কি? আমার অর্জিত টাকা পয়সা, আবার আমার অর্জিত সম্পদ বা যা আল্লাহ আমাকে দিয়েছে জীবিকা স্বরূপ। আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা আমরা বের করে দিয়েছি তাদের জন্য ভূমি হতে, আল্লাহ বলছেন সেইটা থেকেও। অর্থাৎ ভূমি থেকে কি হয়? ফুল ফল ফসল, সেগুলোর কথা আল্লাহ বলছেন। আর আমরা আবার কি অর্জন করি? টাকা পয়সা, শ্রম দিয়ে বা অন্য কোনো কিছু করে আমরা সেইটাও অর্জন করি। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাইয়াম্মামু খাবিসু মিনহু, এবং তোমরা দৃঢ় সংকল্প করো না, তোমরা তাইয়াম্মাম করো না। তাইয়াম্মাম মানে দৃঢ় সংকল্প করা, আর তোমরা দৃঢ় সংকল্প করো না খাবিসা মিনহু তার থেকে মন্দটাকে, মানে তার থেকে মন্দটাকে দিতে তোমরা দৃঢ় সংকল্প করো না, ভালোটা দাও। দিচ্ছ তো আল্লাহকে, তাহলে মন্দটা দিবা কেন? তাহলে এরপর আল্লাহ বলছেন, কি বলছেন? যে ওয়ালাস্তুম আর তোমরা নও বি আখিযিহি তা গ্রহণকারী, ইল্লা ব্যতীত, আন তুগমিদু ফিহি যদি না তোমরা একান্ত বাধ্য হও। তোমরাও নও সেইটা গ্রহণকারী, যা তোমরা দিতে চাচ্ছ, যা তোমরা দিবা সেইটা তোমরাই গ্রহণকারী হবে না, সেটা তোমরাই গ্রহণকারী হবে না বাধ্য না হইলে বা চক্ষু বন্ধ না করে থাকলে, তাতে তোমরাই কি হবে না?
বাধ্য না হলে তোমরাই নিবা না, আর তোমরাও তো গ্রহণকারী নও। যদি না তোমরা বাধ্য হও, একদম নিরুপায় হয়ে গেছো, না হইলে তাহলে তোমরাও কি সেইটা গ্রহণ করবা না যা তোমরা ব্যয় করতে চাও। ও আলামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গানিউল হামিদ, আল্লাহ তো অভাব মুক্ত আর স্বমহিমায় নিজেই প্রশংসিত। অর্থাৎ আল্লাহ তো অভাবমুক্ত আর তিনি প্রশংসিত। তো আল্লাহ এখানে অভাবমুক্ত, এই কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ কি আমাদের টাকা পয়সা নিয়ে তিনি খাবেন? তিনি তো টাকা পয়সা চেয়েছেন তার অন্য বান্দাদের দেওয়ার জন্যই, যাকে তিনি সম্পদ দেননি। এইটা একটা পরীক্ষা। এই পরীক্ষার স্বরূপ আমাকে দিয়েছেন, আরেকজনকে দেননি, তাই আমি তার অধিকারটা তাকে দেব। এইটা একটা পরীক্ষা ভাই, এটা একটা পরীক্ষা। আল্লাহ চাইলে তো সবাইকে দিতে পারতেন, দেননি কেন? এইটাই পরীক্ষা। এটা একটা পরীক্ষাগার, এটা একটা এক্সাম হল, এখানে আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পরীক্ষা নেবেন সম্পদ দিয়ে, নিজেদের দিয়ে, ভয় ভীতি দিয়ে। আল্লাহ বলছেন তো, বাকারার 155 নম্বর আয়াতে একদম নিট অ্যান্ড ক্লিন 5টা পরীক্ষার কথা বলছে, তার মধ্যে এইটা একটা। কেন গায়ে লাগে আমাদের? আমাদের সম্পদ ব্যয় করতে কেন গায়ে লাগে? তাহলে আল্লাহ তো জানেন। আর আর নিশ্চয়ই তোমরা অবগত হও, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহ কানিউল হামিদ, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত এবং স্বপ্রশংসিত। এরপর 270 নম্বর আয়াত। আমরা শুধু ইনফিক শব্দটাকে আমরা দেখার চেষ্টা করছি, এবং ইনফিক শব্দটা যে যে আয়াতে আছে সেই আয়াতটাকে আমরা পড়ার চেষ্টা করছি। 70 নম্বর আয়াত। অমা আনফাকতুম, আর তোমরা যা ব্যয় করো, মিন নাফাকাতেন, অমা আনফাকতুম মিন নাফকাতেন, আর তোমরা যা ব্যয় করছো কোনো খরচা খরচ বা কোনো খরচা খরচ, আর যা তোমরা ব্যয় করছো কোনো খরচা খরচ, আও অথবা নাজার তুম মিন নাজারেন, তোমরা মানত করেছ কোনো একটি মানত, মানত করেছ কোনো একটি মানত। ফা ইন্নাল্লাহা ইয়ালামুহু, নিশ্চয় আল্লাহ তো সে সম্পর্কে অধিক অবগত, আর আল্লাহ তো সে সম্পর্কে অধিক অবগত। অমা আনফাকতুম, অমা আর যা, আনফাকতুম তোমরা ব্যয় করছো, মিন নাফকাতেন হতে কোনো খরচা খরচ, আও নাজারতুম আর যা তোমরা মানত করছো, মিন নাজরেন কোনো একটি মানত, ফা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়ালামুহু সে সম্পর্কে অধিক অবগত। অমালি জালিমিনা, অমালি জালিমিনা মিন আনসার, আর সীমালঙ্ঘনকারীদের জন্য নেই কোনো রকমের কোনো সাহায্যকারী, আর সীমালঙ্ঘনকারীদের জন্য নেই কোনো রকমের কোনো সাহায্যকারী। ইন্না তুবদুস সাদাকাত, নিশ্চয় যদি তোমরা প্রকাশ করো তোমাদের সাদাকা, ফানিআম্মাহিয়া, তাহলে সেটা, যদি তোমরা প্রকাশ করে দাও তোমাদের সাদাকাসমূহ, ফানিআম্মাহিয়া তবে উত্তম তা, ওয়া ইন তুখফুহা আর যদি তোমরা তা গোপন করো, ওয়া তুতুহা আর তোমরা তা দাও, আল ফকারা অভাবগ্রস্তদের, ফাহুয়া খৈরুল লাকুম তা হবে সর্বোত্তম, লাকুম তোমাদের জন্য, ইউকাফিরু আনকুম আর তিনি দূর করবেন তোমাদের মধ্য থেকে, মিন সাইয়্যাতিকুম তোমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ, তোমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবির,
আর আল্লাহ ওই বিষয়ে যা তোমরা করছো সে বিষয়ে বিশেষভাবে অবহিত। তাহলে ইন তুবদু, যদি তোমরা প্রকাশ করো সাদাকাত, সাদাকাত তোমাদের দানসমূহ যদি তোমরা প্রকাশ করো, তোমাদের দানসমূহ যদি তোমরা প্রকাশ করো, ফানিউম্মাহিয়া, তবে অবশ্যই তা ভালো। ওয়া ইন তুখফুহা, আর যদি তা তোমরা গোপন করো, ওয়া তুহা, এবং যদি দাও তা আল ফুকারা, অভাবগ্রস্তদের, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে অবশ্যই তা আরও সর্বোত্তম তোমাদের জন্য। এতে কী হবে? ওয়া ইকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তাহলে আমরা অবশ্যই দূর করে দেব তোমাদের থেকে তোমাদের ত্রুটি বিচ্যুতিসমূহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবির, আর আল্লাহ ওই বিষয়ে সবিশেষ অবগত, যা তোমরা করছো, যা তোমরা করছো। লাইসা আলাইকা হুদাহুম, নেই তোমার ওপরে কোনো রকমের কোনো দায়িত্ব যে তুমি তাদেরকে সঠিক পরিচালনায় আনবে। তোমার প্রতি কোনো রকমের কোনো দায়িত্ব নেই যে তুমি তাদেরকে সঠিক পরিচালনায় আনবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কার্যত আল্লাহ পরিচালনায় আনেন মান ইয়াশা, যে চায় তাকে। ওয়ালা তুনফিকু মিন খায়রিন, আর না তোমরা ব্যয় করো উত্তম থেকে, ফালা নাফসুকুম, অবশ্যই তা তোমাদের। আর তোমরা যে ব্যয়ই করো না কেন, আর তোমরা যে ব্যয়ই করো না কেন, আর তোমরা যে ব্যয়ই করো না কেন, তা অবশ্যই তোমাদের জন্য আর তোমরা যে ব্যয়ই করো না কেন, আর তোমরা যে ব্যয়ই করো না কেন, অবশ্যই তা তোমাদের জন্যই। ওয়ালা তুনফিকু, আর যা তোমরা ব্যয় করো, ইল্লা ইবতিগাউ ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ওমা তুনফিকু মিন খায়রিন, আর যা তোমরা ব্যয় করো কোনো সম্পদ হতে, ফালা আনফুসিকুম, তা তোমাদের জন্যই। ওয়ালা তুনফিকু, আর যদি তোমরা ব্যয় করো, ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ওমা তুনফিকু, আর না তোমরা ব্যয় করো, মিন খায়রিন, কোনো উত্তম কিছু, ইউফা ইলাইকুম, অবশ্যই পরিপূর্ণভাবে তোমাদেরকে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, আর না বিন্দু মাত্র অবিচার করা হবে তাতে। তাহলে এখানে আল্লাহ বললেন, রাসূলকে বলছেন যে তাদের হিদায়েত, তাদের পরিচালনার ব্যাপারটা তোমার ওপরে নয়, তোমার ওপরে নয়, আল্লাহই পরিচালনা করেন যে চায় তাকে। আর তোমরা যা, আল্লাহ বলছেন তোমরা যা, অডিয়েন্সকে বলছেন তোমরা যা ব্যয় করো তোমাদের সম্পদ হতে, তা তোমাদের জন্যই। আর তোমরা যা ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর না তোমরা ব্যয় করো উত্তম কোনো কিছু, অবশ্যই তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, আর না বিন্দুমাত্র অবিচার করা হবে তাতে। এখন এই যে ফোকারাদের আল্লাহ দিতে বলছেন, অভাবগ্রস্তদের, এখন এই ফোকারা কারা, কী করে চিনবো আমরা? চিনতে তো হবে, না হলে তো আমরা ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করে ফেলতে পারি। আল্লাহ এখানে এবার আবার বিস্তারিত তাফসির করছেন, মানে বিস্তারিত বর্ণনা করছেন ফোকারা কারা। লিল ফোকারাইল্লাযীনা, আর ফোকারা তারা, লিল ফোকারা, আর ফোকারা আল্লাযীনা, যারা উহসিরু ফি সাবিলিল্লাহ, বাধা পড়ে গেছে আল্লাহর পথে, আল্লাহর পথে যারা বাধা পড়ে গেছে, আল্লাহর পথে যারা আটকে গেছে। তাহলে কারা কারা আটকে গেছে আল্লাহর পথে? আল্লাহর পথে আটকে গেছে ফোকারারা যারা আল্লাহর পথে আটকে গেছে। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদ,
আর না তারা এখন সামর্থ্য রাখে জমিনে পদভারে দাঁড়াতে। অর্থাৎ যারা জমিনে চলাফেরা করতে আর এতটুকুর সামর্থ্য নেই যে তারা খুঁজে জীবিকা আনবে, তারা এখন আরও সক্ষম নয় তাদের যে তারা দরবাম আঘাত করে চলবে জমিনে। অর্থাৎ জমিনে পা ফেলে তারা অর্জন করবে বা কোনো কিছু নিয়ে আসবে, অর্জন করবে, মানে কষ্ট করে অর্জন করবে, এইরকম তাদের কোনো অ্যাবিলিটি নেই, ক্যাপেবিলিটি নাই। ইয়াহসাবুহুমুল জাহিলু, আর মনে করে মূর্খরা, আগনিয়া মিনাত তাআফফুফে, আর মূর্খরা মনে করে যে তারা অভাবমুক্ত। কারণ মিনাত তাআফফুফে, তারা না চাওয়ার কারণে মূর্খরা ভাবে তারা অভাবমুক্ত। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, আমাদের চক্ষুকে খুলে দেওয়ার মতো একটি আয়াত, লিল ফকারা, তাহলে অভাবগ্রস্ত, আল্লাযীনা, যারা উহসিরু, বাধা পড়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, যারা আল্লাহর পথে বাধা পড়ে গেছে, লা ইয়াস্তাতিউনা দরবাম ফিল আরদ, এবং তারা সামর্থ্য রাখছে না এবার ভূমিতে আঘাত করে কিছু অর্জন করতে। ইয়াহসাবুনাল জাহিলু, আর তাদেরকে মনে করে মূর্খরা, আগনিয়া মিনাত তাআফফুফে, না চাওয়ার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে। তারিফুহুম বিসিমাহুম, তুমি তাদেরকে চিনবে তাদের লক্ষণ দেখে। লা ইয়াসআলুনা নাসাল হাফা, তারা মানুষের কাছে ঝাঞ্ঝা হয়ে চায় না। ওয়ালা তুনফিকু, আর যা তোমরা ব্যয় করো, মিন খায়রিন, হতে তোমাদের সম্পদ উত্তম হতে যা তোমরা ব্যয় করো, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তো সে সম্পর্কে সবিশেষ অবগত আছেন, সবিশেষ জানেন। তাহলে ফকিরের সংজ্ঞাটাও আল্লাহ দিয়ে দিলেন। আর আপনারা বলেন কিতাবে নাকি কিছুই নাই। আল্লাহ ফকিরকে দিতে বলেছেন, ফকিরের সংজ্ঞা দিয়েছেন, মিসকিনকে দিতে বলেছেন, মিসকিনের সংজ্ঞা দিয়েছেন, এতিমেরকে দিতে বলেছেন, এতিমের সংজ্ঞা দিয়েছেন। কি নেবেন ভাই? এখানে সব আছে, শুধু দৃষ্টিটা খুলতে হয়, খোলা দৃষ্টিতে দেখতে হয়। কি দারুণ এই ফকিরের এই সংজ্ঞা কোন বইয়ে আপনি পাবেন? কোথায় পাবেন আপনি? আল্লাহর কিতাব ছাড়া, এই বইটা ছাড়া আপনি কোথায় এত সুন্দর একটা সংজ্ঞা পাবেন? নিয়ে এসে আমাকে দেখান তো, আমি সেইটা মানব, এইটাকে বাদ দিয়ে। ফকির তারা, অভাবগ্রস্ত তারা, যারা রীতিমতো বাধা পড়ে গেছে আল্লাহর পথে, আর তারা সামর্থ্য রাখছে না জমিনে আঘাত করতে। তার মানে কি? জমিনে আঘাত করে তো আমরা কি করি? ফসল ফলাই। তারপর জমিনে দৌড়ে বেরিয়ে আমরা কি করি? দাঁড়াবার শব্দের আরেকটা অর্থ ভ্রমণ করা। জমিনে ভ্রমণ করে দৌড়েই তো আমরা আমাদের জীবিকা করি, তাই নয় কি? সেইটার জন্য যারা সামর্থ্য রাখে না, আর কি মূর্খরা মনে করে তারা অভাবমুক্ত, এই কারণে যে তারা ওইভাবে চায় না। কিন্তু আল্লাহ বলছেন তুমি তাদেরকে চিনবা, তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু পরিচিতি আছে, কিছু সাইন আছে। সাইনটা কি? তারা মানুষের কাছে ঝঞ্ঝা হয়ে চায় না, মানুষের কাছে তারা কাকুতি মিনতি করে চায় না। এই মানুষ, তাদের দেখে আপনার মনে হইতে পারে ইনি অভাবমুক্ত, কিন্তু তিনি অভাবগ্রস্ত, কাউকে বলেন না। এই মানুষকে দিতে হবে। এই হচ্ছে ফকির, সে কোন ধর্মে ডাজন্ট ম্যাটার, তাকে দিতে হবে। এটাই ফকিরের সংজ্ঞা। এরপর 174 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালহুম
যারা ব্যয় করছে তাদের সম্পদসমূহ বিল্লাইলি ওয়ান নাহারে, রাতে দিনে, সরয় আলানিয়াতে, গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তো রয়েছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকেরই কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর না তাদের ভয় আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা দুঃখিত হবে। তাহলে কি বলছেন আল্লাহ? যারা ব্যয় করে চলছে রাতে দিনে গোপনে প্রকাশ্যে, তাদের রয়েছে পারিশ্রমিক তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। যে কোনো সময়, রাতে দিনে। আর আপনি ব্যয় করছেন, রমজান মাস না হলে আপনি দিবেন না, 70 গুণ সওয়াব নেবেন আপনি। ভাই, সওয়াব শব্দের অর্থ পুরস্কার। পুরস্কার নেওয়ার জিনিস নয়, দেওয়ার জিনিস। আল্লাহ দিবেন আমাদের পুরস্কার। সওয়াব মানে পুরস্কার, আজর মানে পারিশ্রমিক। যে কোনো সময়, যে কোনো সময় আপনি 1 বছরের জন্য অপেক্ষা করবেন নিসাব পরিমাণ সম্পদের, এ তো ট্যাক্স ফাঁকি দেওয়া ভাই। আল্লাহর কাছে এই ফাঁকি ঝুঁকি কিছু চলে না। তাহলে 1 বছর আপনি ওয়েট করে ওই বছরে দিবেন, আর দিলেন একটা লুঙ্গি, একটা শাড়ি, কি হবে তাতে? একজন মানুষের কতটুকু অভাব যাবে তাতে? 100 জনকে না দিয়ে আপনি 10 জনকে দিন না, 10,000 করে, তাদের জীবিকা হয়ে যাবে। সেই মানুষগুলোকে খুঁজে বের করে দিতে হবে। এই যে ফোকারা, এই ফোকারাকে এবার আপনার উচিত না, আপনার দায়িত্ব না খুঁজে বের করা? আপনি ডিপোজিট করছেন, আপনার বুঝে শুনে করতে হবে যে কোন ডিপোজিটে আমি, কোন ব্যাংকে ডিপোজিট করলে আমার টাকা হারানোর সম্ভাবনা কম থাকবে। যেখানে সেখানে যদি ডিপোজিট করেন তাহলে ব্যাংকও যাবে, আপনার ডিপোজিটও যাবে। সুতরাং আল্লাহ আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিচ্ছে। বিশ্বাসী মানে সে দায়িত্ববান, তার দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। তাহলে সামারি যদি করি, আল্লাহ আমাদের কয়েকটি আয়াত পড়ার সুযোগ দিয়েছেন। সূরা বাকারার আমরা কিছু আয়াত পড়েছি, এখানে দেখতে পেলাম একটা ওভারঅল আমরা ধারণা পেলাম। ব্যয় করতে হবে, ব্যয় করতে হবে নিজেদের জন্য, ব্যয় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ব্যয় করে খোটা দেওয়া যাবে না, ব্যয় করতে হবে আল্লাহর পথে। পথ কি? আল্লাহ 5-6টি অ্যাকাউন্ট, তার মধ্যে একটা হচ্ছে ফোকারা। সেই ফোকারা আবার কারা? সেইটাও হচ্ছে আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে বাধা পড়ে গেছে আর তারা জমিনে জীবিকার জন্য দৌড়াইতে পারে না, তাদের আবার চিহ্নও দিয়ে দিলেন। আবার বললেন কতটুকু ব্যয় করব, বলছে অতিরিক্ত থেকে তুমি ব্যয় করবা। আবার কি, কখন ব্যয় করব? আল্লাহ বলছেন যখন ইচ্ছা, যখন ইচ্ছা, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে। তবে সবচেয়ে উত্তম পন্থা কোনটা? যদি গোপনে দেওয়া হয় তাহলে সেটাই উত্তম। আর দান করার পর কি করা যাবে না? খোটা আর কষ্ট দেওয়া যাবে না কথার মাধ্যমে, তাহলে সেই দান নষ্ট। সেই পাথরের মতো যার উপরে প্রবল বৃষ্টি পড়ার পর নষ্ট হয়ে যায়। এই কয়েকটা আয়াত যদি আল্লাহ আমাদের বুঝতে দেন, কিছুই লাগে না ভাই আর আমাদের। তো আল্লাহ আমাদের বুঝতে দিই। আপনাকে জান্নাত নিতে হলে আল্লাহ বলেছেন সূরা তৌবার 111 নম্বর আয়াত সম্ভবত, যে নিশ্চয় আল্লাহ, একটা আয়াত আছে না, যে নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের জান এবং মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। একটা আয়াত আছে, এই যে 111, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারু, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে কি করেছেন আল্লাহ? মূলত বিশ্বাসীদের থেকে তাদের নিজেদের এবং সম্পদের বিনিময়ে জান্নাতকে তিনি ক্রয় করে নিয়েছেন। মানে
জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছে, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহার জন্য আছে জান্নাত। মানে জান্নাতের বিনিময়ে এই দুটো জিনিস তিনি ক্রয় করেছেন, যে আমরা যদি আমাদের নিজেদের দিই আর যদি আমরা সম্পদ দিই তাহলে আল্লাহ আমাদের জান্নাত দেবেন। তাহলে ওই যে ওই আয়াতের সাথে আবার মিলে গেল কি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ তুমিনুনা বিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।